তাহলে ঈশ্বর ভক্ত বলছেন, আমি তোমার বিধিকলাপ পালন করিতে মনকে নওয়াইছি, আমার মনকে ট্রেন আপ করেছি। আমরা যখন পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, আমরা যখন প্রভুকে জেনেছি, তাকে হৃদয় গ্রহণ করেছি, আমরা সেভড, তখন আমাদের যে অন্তঃকরণ, আমাদের যে বিবেক, যেটাকে আমরা নজ বলে উল্লেখ করছি, কারণ এর সঠিক প্রতিশব্দ না ইংরেজিতে না বাংলাতে নেই, তাও বিবেকটা অনেকটা কাছাকাছি আসে, তাই আমরা সেটা বলছি। যখন আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, তখন আমাদের এই নজ বা আমাদের বিবেকটা আলোকিত হয়েছে, আলোকপ্রাপ্ত হয়েছে, আর আমরা মনে করেছি এটা যথেষ্ট। কারণ ঈশ্বরের বাক্য অনুসারে তিনি আমাদেরকে নতুন আত্মা দিয়েছেন, আমাদের মধ্যে নতুন হৃদয় স্থাপন করেছে। আমরা দেখছিলাম, তা আমরা ধরে নিয়েছি যখন এটা হয়ে গেছে তখন এটা যথেষ্ট। কিন্তু শাস্ত্র বা বাইবেল শুধু এটা বলছে না। শাস্ত্র বলছে যে আমাদের মনের বা আমাদের বিবেকের নতুনীকরণ করা আবশ্যক। আমাদের এই বিবেক নতুন হয়ে গেছে, ঈশ্বর নতুন করে দিয়েছিলেন। কখন? যেই মুহূর্তে আমরা প্রভুকে গ্রহণ করেছিলাম, তাকে হৃদয়ে নিয়েছিলাম, মুখে স্বীকার করেছিলাম, তৎক্ষণাৎ তিনি আমাদের মধ্যে এসেছিলেন আর আমাদেরকে তিনি নতুন করে দিয়েছিলেন। আমাদের হৃদয় নতুন করে সংস্থাপিত করেছিলেন, সেটা আলোকিত হয়েছিল। কিন্তু তারপরে এই নতুনীকরণটা কি চলেছে তার মধ্যে দিয়ে? আমাদের বিবেকে যে অংশটা ঈশ্বরের দিকে বা ঈশ্বরের পক্ষে থাকে সেটা আলোকপ্রাপ্ত হয়েছে, কিন্তু অন্য অংশগুলো সেটা কি অবস্থায় আছে? এটা বলতে কোনো দ্বিধা নেই, বা এটা ঠিক যে অনেকেই পরিত্রাণ প্রাপ্ত হওয়ার পর, প্রভুকে জানার পর, তাদের এই বিবেক নতুন হয়নি। They have not made it new. তারা নতুন করেনি বা নতুন হয়নি। সেটা আগে যে অবস্থায় ছিল প্রভুকে গ্রহণ করার আগে, সেই একই অবস্থায় রয়ে গেছে। আর এটা আমি সত্যি সত্যি বলছি, যে চিন্তা, যে ভাবনা বিশ্বাসীরা করে থাকে এখনকার দিনে, খ্রিস্টানদের মতো যে চিন্তা বা ভাবনায় তারা বিলং করে, সেটা জগতে বা যারা ঈশ্বরকে জানে না, যাদের পাপী বলে উল্লেখ করা হয়, তাদের চিন্তার সঙ্গে কোনো তফাৎ নেই। বোথ দ্য থটস আর সেম। এই চিন্তার উৎপত্তিস্থল কোথা থেকে আছে? আমাদের ভেতর থেকে আছে। একটু আগে আমরা দেখছিলাম ঈশ্বরের লোক কি বলছিলেন, আমি তোমার বিধিকলাপ পালন করিতে মনকে লাওয়াইছি। আই হ্যাভ ট্রেন্ড মাই সেলফ, মাই ওন থট, মাই ওন ডিজার্নমেন্ট। আমি তাকে ট্রেন করেছি যেন তোমার বিধিকলাপ পালন করতে হবে। তার মানে আমাকে ইকুইপড হতে হবে, নিজেকে নিজে ট্রেন আপ করতে হবে। এটাকে বলছি রিনিউইং অফ মাইন্ড। আমার বিবেক, আমার মনে নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হবার যে কথাটা বলেছে। তাহলে কি করছে? সত্যি সত্যি যেটা বলছিলাম, অনেক বিশ্বাসীর মন বা চিন্তা ভাবনার স্তর এখনো জগতের পাপীদের মতো অবস্থায় রয়েছে। যদি বিশ্বাসীদের ক্ষেত্রে সেটা নতুনীকরণ না হয়ে থাকে, তাহলে তারা কখনোই এটা এক্সপেক্ট করতে পারে না যে ঈশ্বর তাদেরকে ব্যবহার করবেন। আমি যদি সেই প্রাচীন অবস্থায় থেকে থাকি, আমি প্রভুকে ভালোবেসেছি, প্রভুকে গ্রহণ করেছি, প্রভু আমাকে নতুন জন্ম দিয়েছেন, আর তৎক্ষণাৎ আমার মধ্যে একটা নতুন সৃষ্টি হয়েছে, এতদূর অব্দি ঠিক আছে। কিন্তু যদি আমি আমার বিবেককে, আমার নজকে রিনিউড না করি, এটা প্রত্যেক দিনের বিষয়, তাহলে কি হচ্ছে? আমি সেই পুরাতন অবস্থাতেই থেকে যাচ্ছি। আর যখন পুরাতন অবস্থাতেই থেকে যাচ্ছি, তখন ঈশ্বর, প্রভু আমাকে, তোমাকে তার কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন না। ঠিক বললাম না ভুল বললাম?
শাস্ত্র কি বলছে দেখো, বাইবেল থেকে বলছে। 2 তিমথিও 2:20-21 পদে পৌল তার শিষ্য তিমথিকে বলছে, কোন বৃহৎ বাটিতে কেবল স্বর্ণের ও রূপের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্র থাকে। কোন বড় বাড়িতে যে ইউটেন্সিলস, পাত্র, শুধু সোনার উপর না, কাঠের, মাটির নানান পাত্র থাকে বলছে। অতএব কেহ যদি আপনাকে এই সকল হইতে সূচি করে, কিসের সকল হইতে? এই যে ঘটনাটা এতক্ষণ বলছিলাম, 2 তিমথিও 2টা পড়লে বুঝতে পারবে। এই যে ঘটনাগুলো আমরা আলোচনা করছি, জগতের বিষয়, জগতের চিন্তা, জগতের ভাবনা, জগতের মতো করে ভাবা, এই ওল্ড প্যাটার্ন সিস্টেমটা থেকে কেউ যদি নিজেকে আলাদা না করে, যদি সূচি না করে, তাহলে হবে না। কিন্তু যে সূচি করে সে সমাদরের পাত্র, এখানে বলছে। অতএব যে কেউ আপনাকে এই সকল হইতে সূচি করে সে সমাদরের পাত্র, পবিত্রকৃত, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিবস্ত প্রস্তুত হবে বলছে। তাহলে ঈশ্বর কখন, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে মনোনীত করেছেন, আমাদের পরিত্রাণ দিকে, সব ঠিক আছে, কিন্তু কখন তিনি আমাদেরকে ব্যবহার করতে পারবেন তার রাজ্যের জন্য, তার বিষয়ের জন্য, তার উদ্দেশ্যে, যখন আমরা এই জায়গাটায় পৌঁছব, নট বিফোর দ্যাট। আজকে যদি আমরা দেখি খ্রিস্টান ওয়ার্ল্ডে প্রচুর ঈশ্বরের কে জানা, ঈশ্বরের কে ভালোবাসে এমন মানুষ রয়েছেন, তারা ঈশ্বরের রাজ্যে অনেক বিষয়ে অংশগ্রহণ করেন, অনেক কাজ করেন। কিন্তু বাক্য কি বলছে? ঈশ্বর কি তাদের ব্যবহার করছেন? ঈশ্বর কি তাদের ব্যবহার করতে পারেন? যদি তারা তাদের এই ঘটনাটা, অর্থাৎ তারা যদি নিজেদেরকে ট্রান্সফর্ম না করে থাকে, তাদের এই রিনিউয়েশনটা যদি না হয়ে থাকে, রিনিউয়ালটা যদি না হয়ে থাকে, তাহলে তো প্রভু তাদের ব্যবহার করতে পারেন না, কারণ এখানে বলে দিচ্ছে। সেই কারণে আমাদের যে বিবেক, আমাদের যে নজ আছে, সেটা শুধু নতুন সৃষ্টি করে ঈশ্বর দিয়েছেন শুধু সেইটুকু হবে না, এটাকে প্রতিদিন নতুনীকরণ করার দরকার আছে, টু বি রিনিউড। আজকে আমাদের সমস্যা কি জানো? যখন আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, আমাদের একটা গ্রেট রেভিলেশন এসছে, আমাদের মধ্যে একটা প্রকাশ এসছে, মহত্তর প্রকাশ এসছে। কিন্তু যেদিন থেকে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, আমাদের এই যে বিবেকটা আর কোনোদিন রিনিউড হয়নি, নতুনীকরণ হয়নি। এই পরিত্রাণ পাওয়াটা হচ্ছে একটা বিগেস্ট রেভিলেশন। এত মানুষের মধ্যে থেকে কেন ঈশ্বর তো অনেক সকলকে ডেকেছে, আমি কেন হঠাৎ করে ঈশ্বরের পথে এলাম, কেন ঈশ্বরকে হঠাৎ ভালোবাসলাম? আকস্মিক কোনো বিষয় না তো। তার মানে ঈশ্বর আমার ভেতরে তার আলোকে জ্বালিয়েছে, আর যখন তার আলো প্রকাশিত হয়েছে, তখন তিনি বললেন আমি নতুন সৃষ্টি করব, এনলাইটেন করলেন ভেতরটাকে, একটা রেভিলেশন, একটা প্রকাশ এলো। আর তার ফলে আজকে আমরা প্রভুর পথে বা প্রভুর অনুসারী হয়েছি। কিন্তু আমরা কি সেটা কন্টিনিউ করছি? সেটা রিসিভ করছি? নতুন নতুন প্রকাশ, নতুন নতুন ঈশ্বরের বিষয় আমাদের জীবনে প্রকাশিত হচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর তিনি আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছিলেন। এটা যেদিনকে প্রকাশ হয়েছিল, তারপর থেকে আর কোনো নতুন সত্য, নতুন রেভলিউশন আমাদের জীবনে প্রকাশ হয়েছিল। আমি বলছি না যে এই প্রকাশটা গুরুত্ব নেই, এই প্রকাশটা অসীম গুরুত্ব আছে, এটা এই প্রকাশটা না হলে আমরা তো প্রভুর কাছে আসতাম না। অসীম গুরুত্ব আছে, কিন্তু তারপর থেকে আর কি কি প্রকাশ হয়েছে? প্রভু কি আর কিছু প্রকাশ করেছেন? আমাদের হৃদয়ে কি কিছু প্রকাশিত হয়েছে? যেটা অলরেডি প্রকাশিত হয়েছে সেটা আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যাবে, নো ডাউট। কিন্তু আমাদের প্রয়োজন আছে নতুন নতুন বিষয় জানা। যিশু বলে দিলেন, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি গিয়ে তাকে পাঠিয়ে দেবো, তিনি এসে তোমাদের সম্পূর্ণ সত্যে নিয়ে যাবে এবং আগামী বিষয় সকল তোমাদের জানাবে। হি উইল কি করবে? ডিসক্লোজ। তিনি আমাদেরকে এমন এমন বিষয় প্রকাশ করবেন যেটা কেউ কোনোদিন জানতো না, যেটা নতুন নতুন বিষয় হয়েছে প্রভুর কাছে আসার পক্ষে। যদি না হয় তাকে, তার মানে এটা প্রুভ করে দিচ্ছে যে আমাদের ভেতরে এই নজটা, যেটাকে আমি বিবেক বলে উল্লেখ করছি, যদিও সঠিক বাংলাটা হচ্ছে না, সেটা নতুনীকরণ হয়নি, তাই সেখানে প্রকাশ হচ্ছে না।
যখন আমরা প্রথম প্রভুকে বিশ্বাস করেছিলাম, কেন কেন আমাদের মধ্যে সে আনন্দটা, সে এনলাইটেনমেন্টটা এসেছিল, যার জন্য আমরা আমাদের পাপকে স্বীকার করতে দ্বিধা করিনি। সকলের সম্মুখে স্বীকার করেছি, হ্যাঁ আমি পাপী, আমি ভুল করেছিলাম। স্বীকার করতে কোনো লজ্জাবোধ হয়েছিল কিছুদিন হয়নি? কেন হয়েছিল? তার মানে আমাদের হৃদয়ে এনলাইটেনমেন্ট হয়েছিল, প্রভু একটা কিছু প্রকাশ করেছিলেন, আর তার থেকে খুব সহজেই আমরা এটা কনফেস করতে পারছিলাম বা স্বীকার করতে পারছিলাম। আমরা কি সেই সময় তাড়িত হতে ভয় পেতাম? এর হয়নি আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকে খ্রিস্টের পথে আসার জন্য আমাদেরকে তাড়না করেছে তো বাস্তবিক। আমাদেরকে হেয় জ্ঞান করেছে, আমাদেরকে একঘরে করেছে, অনেক কথা শুনিয়েছে, কারো কারো ক্ষেত্রে হয়তো ফিজিক্যাল অ্যাসাল্টমেন্ট হয়েছে, অনেকের জীবনী হয়েছে। আমরা তো তার থেকে ভয় পাইনি, আমরা স্বেচ্ছায় সেগুলোকে স্বীকার করেছিলাম। কেন সেই সময় আমরা আমাদের পিতা মাতা বা আত্মীয় পরিজন যারা আমাদেরকে অপোজ করতো, আমাদের বিপক্ষতা করতো, তাদের বিরুদ্ধে আমরা উঠিনি, তাদেরকে অ্যালাউ করেছিলাম ভালোবেসে, যেন তারা আমাদের তাড়না করছে করুক। তার কারণ আমাদের এই নসটা আলোকিত হয়েছিল সেই সময়। খ্রিস্টের প্রকাশ যখন ঘটেছিল, ঈশ্বর প্রকাশ করেছিলেন, ওই জায়গাটাকে তিনি আলো জ্বেলে দিয়েছিলেন, আর সেই আলোতে আমাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছিল। আজকে কি আমাদের একই কন্ডিশন আছে? আমাদের মধ্যে সেই আলোটা একইভাবে দেদীপ্যমান আছে? ভালো করে নিজেদের প্রশ্ন করে দেখি, উত্তর হবে না। তার কারণ এখন আমাদের ছোটখাটো বিষয় আমরা উত্তেজিত হয়ে পড়ি। কোনো পারসিকিউশন তো দূরের কথা, আমার বিপক্ষে যদি কিছু ঘটে যেটা আমার মনের মতো হয় না, আমরা রিয়্যাক্ট করি। কোথায় গেল আমাদের সেই আলোটা? কোথায় গেল সেই প্রকাশটা? যার জন্য আমরা আমাদের জীবনে এইগুলো ঘটেছে। তার কারণ এই যে নতুনীকরণের কথা বারবার বলা হচ্ছে, এইটাকে আমরা অবহেলা করেছি বা আমাদের জীবনে এটা আমরা ঘটাইনি, আমরা নতুনীকরণ হইনি, তাই ওইটা স্থিমিত হয়ে গেছে, থেমে গেছে। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, কোনো একটি মেয়ে যে জগতের সঙ্গে যার ভালোবাসা ছিল, অর্থাৎ জগতের বিষয়বস্তুকে সে খুব পছন্দ করত এবং কোনো ক্রমে সেইটাকে সে ছাড়ত না, জগৎই তার কাছে সব ছিল। একদিন সে একজন প্রচারকের প্রচার শুনছিল। সে প্রচারটা এমন কিছু আকর্ষণীয় ছিল না, কিন্তু প্রচারক যে বিষয় নিয়ে প্রচার করছিলেন তার সেই বাক্যটা, সেটা ছিল আকর্ষণীয়। সেটা কিরকম ছিল? তিনি প্রচার করছিলেন প্রথম জন 5:4 কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। তাহলে যে জগতের সিস্টেম, তাকে ওভার রুল করে বেরিয়ে যাবে, তাকে জয় করা যায় কি বাই আওয়ার ফেইথ। আর প্রচারক তার প্রচারের মধ্যে এই সেন্টেন্সটা, এই বাক্যটা 7-8 বার তিনি বলছেন। আর মেয়েটি শুনছে, শুনতে 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 তার মধ্যে, তার কাছে এটা আকর্ষণীয় মনে হয়েছে। সে কি করেছে? সেই দিন থেকে সে বুঝতে পেরেছে এই বাক্যটার প্রকৃত অর্থ কি, আর সেই দিন থেকে সে জগতিক বিষয়বস্তুকে পেছনে ফেলে দিতে পেরেছে। তার কাছে আর সমস্যা হয়নি। এই যে রিয়েলাইজেশন অফ নলেজ, বাক্য তো প্রচুর আছে, কিন্তু বাক্যটা ভেতরে আলো জ্বালানোটা, এটাকে বলছি রিয়েলাইজেশন নলেজ, এটাকে বলছে নলেজ অফ নলেজ। আমাদের ভেতরে যে অন্তরটা আছে, যেটা দিয়ে, বিবেকটা দিয়ে আমরা এই বিষয়গুলোকে, এই অনুভূতিগুলোকে অ্যাক্সেস করতে পারি, আমাদের মস্তিষ্কের মধ্যে পাঠিয়ে দিতে পারি, সেইটা যখন আলোকিত হয় তখন এই ঘটনাটা। তার আগে তুমি হাজার চেষ্টা করো এই ঘটনা, এগুলো ঘটাতে পারবে না। অনেকেই আছে যারা সবকিছুকে পেছনে ফেলে দিতে পারে না। যিশু বলেছিলেন, যে কেউ আমার পশ্চাতে আসিতে চায় সে সমস্ত কিছুকে অস্বীকার করুক, এমনকি নিজেকে পর্যন্ত বলেছিল। সমস্ত কিছুকে ছেড়ে দেওয়া, সমস্ত কিছুকে পেছনে ফেলে দেওয়া, টু ফরসেক এভরিথিং। অনেকেই আছে যেটা করতে পারে না।
কেন পারে না? কারণ তাদের এই যে বিষয়টা বলছে নস বা বিবেক এনলাইটেন্ড হয়নি, আলোকিত হয়নি, যাতে সেটার মধ্যে দিয়ে সে সবকিছু দেখতে পায়। যখন দেখতে পাই তখন এই বিষয়টা আমরা বুঝতে পারি। কালকে বাচ্চাদের নিয়ে বড়দিনের প্রোগ্রামে বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছিল, তার মধ্যে একটা কথা বলছিলাম, মনে পড়ছে, যে আমরা কিছু কিছু কাজ করতে ভালোবাসি। এক্সাম্পল হচ্ছিল আইসক্রিম খেতে ভালোবাসি, ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালোবাসি, তাই না? কতদিন ভালোবাসি? কতদিন ভালোবাসি? যত বছর বেঁচে থাকবো তত বছর ভালোবাসি। কত বছর বেঁচে থাকবো? ওকেই প্রশ্ন করছে। বাইবেল অনুযায়ী বলছে মানুষ 50 বছর বাঁচতে পারে, 60 বছর, 70 বছর, বয়সযুক্ত হলে 80 বছর বাঁচতে পারে। তাহলে 80 বছর ধরে আমি আমার লাইফটাকে এনজয় করি। তারপর কি হবে? আর আইসক্রিমও খাওয়া যাবে না, ভালো ভালো 5 স্টার রেস্টুরেন্টের খাবারও খাওয়া যাবে না, যাবে কি? যাবে। তাহলে 80 বছর একটা স্প্যান, তার জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। ওই স্প্যানে আমার লাইফটাকে এনজয় করার জন্য আমরা টু সাম এক্সটেন্ট যেতে পারি। বাইবেল কি বলছে? যীশু খ্রিস্ট আমাদেরকে অনন্ত জীবন দিয়েছে। অনন্ত জীবনটা কিরকম? অনন্ত জীবন হচ্ছে যেখানে টাইম ফ্রেম, অর্থাৎ দিন রাতের হিসাব লক্ষ কোটি বছর ধরে চলবে। লক্ষ কোটি বছর ধরে যিশু বলছেন আমার পিতার গৃহে অনেক স্থান আছে, আমি যাই তোমাদের জন্য বাসস্থান প্রস্তুত করি, সেখানে এসে আমি ফিরে এসে তোমাদের সেখানে নিয়ে যাবো। সেখানে কিরকম লাইফটা হবে? সেখানে তোমরা আমার মেঝে আমার টেবিলে থাকবে। আচ্ছা, যিশুর টেবিলটা কেমন কেমন খানা পিনা হয় সেখানে? উদাহরণস্বরূপ ওদের বলছিলাম, যখন ট্যাবারনাকেল বা ঈশ্বরের সাক্ষ্য তাম্বুকে স্থাপন করেছিল সলোমন, লেখা আছে 7 দিন করে ফেজে পর্ব পালন করছিল, আনন্দ উৎসব করছিল ঈশ্বরের উদ্দেশ্যে। এক দিনে 22,000 করে মেষ বৃষকে বলিদান করা হচ্ছিল, আর লোকেরা খাচ্ছিল 22,000। আমরা এখানে একটা বিয়ে বাড়িতে যাই, 200, 300, 400, 500 লোক নিমন্ত্রিত। কটা পশু মারা হয়? কত মাংস খাওয়া হয়? 4টে, 5টা, 6টা। এখানে বলছি 22,000 এক দিনে পশু বদল। তাহলে কি এলাহি আয়োজন? আমি সেটা বোঝাতে চাইছি, ছবিটা আঁকতে চাইছি। এলাহি আয়োজন হয়, তার একটা গ্লিমস। প্রভু যিশু বলছে তোমরা আমার মেঝে, যিনি সমস্ত ইউনিভার্সে, শুধু এই পৃথিবীর না গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তার মালিক, তার টেবিলে খানা পিনাটা কিরকম হয়, একটা গ্লিমস। আর সেখানে বলছে প্রতিদিন তার মেঝে বসে আমরা খাবো। প্রতিদিন। এই প্রতিদিনটা কতদিন? পৃথিবীতে আমাদের স্প্যান 80 বছর, ওখানে প্রতিদিনটা কতদিন? অনন্তকাল, লক্ষ কোটি কোটি বছর। তাহলে কোন লাইফটার জন্য আমি আমার সমস্ত এফর্টকে দেবো? এখানকার এই 80 বছরের জন্য আমার এফর্টটাকে নষ্ট করবো, না আমার অনন্ত জীবনের জন্য আমি আমার এফর্টটাকে ব্যবহার করব? এটা কখন বুঝতে পারি? যখন আমাদের ভেতরে আমাদের নসটা আলোকিত হয়, যখন রিনিউড হয়, তখন সেখানে এই আলোটা পড়ে। আর যখন আলোটা পড়ে তখন আমরা সত্যটাকে জানতে পারি। বাইবেল বলছে আর তোমরা সত্য জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। ইউ উইল বি ফ্রি। কিসের থেকে বলতো স্বাধীন হবো? এই যে জিনিসগুলোর জন্য আমরা এটা করি, এটা করলে ওটা পাবো, ওটা করলে ওটা পাবো, ওটার জন্য ওটা করি, এই যে বন্ডেজটার মধ্যে আমরা আটকে গেছি, এর থেকে বার করে দেবে, স্বাধীন হবে। তাহলে আমাদের এই বিবেকের নতুনীকরণটা আবশ্যক। যদি না এটা আলোকিত হয়, আমরা গির্জে আসতে পারি, আমরা ঈশ্বরের বাক্য শুনতে পারি, মেবি আমরা প্রভুর জন্য অনেক কিছু করতে পারি। অনেক আছে প্রভুর জন্য কাজ করে, তার কিংডমে কাজ করে, সার্ভিস দেয়, কেউ কোয়ারে গান করে, কেউ প্রচার করে, কেউ ট্র্যাক্স বিলি করে, কেউ অর্থ দিয়ে সাহায্য করে, কাজ করে, অনেকেই আছে, ইনভলভ হয়। এই সমস্ত কিছুই বৃথা চলে যায় যদি ওটা রিনিউ না হয়। তাহলে এই কাজগুলো ইউজলেস হবে, বলছে আনপ্রফিটেবল, যদি আমাদের বিবেক আমাদের সঙ্গে এই বিষয়গুলোর সঙ্গে কোঅপারেট না করে।
ভালো করে ভেবে দেখো, যখন আমরা পরিত্রাণ পাইনি, একদিনই প্রভু যিশুর কথা আমাদেরকে বলে যে আমরা একদিনই বিশ্বাস করে নিচ্ছি, এরকম হয়েছে কি? ভালো করে ভেবে দেখো, অনেকবার বলা হয়েছে, নানাভাবে নানা জায়গা থেকে আমরা প্রভুর কথা শুনেছি। যারা বিশ্বাসী ছিল সেই সময়, যারা আমাদেরকে ভালোবাসতো, তারা চেষ্টা করেছে আমাদেরকে ওই বিষয়টা বিশ্বাস করাতে। তারা তাদের সাক্ষ্য দিয়েছে, ঈশ্বরের বাক্যের বিষয় বলেছে, ঈশ্বরের বিভিন্ন প্রতাপ পরাক্রমের কথা বলেছে, তাদের জীবনে পরাক্রম ঘটেছে সেই ঘটনাগুলো বিবরণ দিয়েছে বা আমার চোখের সামনে দেখেছি। অনেকগুলো জিনিস তারা চেষ্টা করেছে। কি উদ্দেশ্য ছিল? আমাদের বিশ্বাস করানো। তথাপি আমরা বিশ্বাস করিনি, কিন্তু হঠাৎ একদিন আমরা বিশ্বাস করলাম। কি এমন হলো যে হঠাৎ একদিন আমরা বিশ্বাস করলাম? এই কি এমন হলোটাই হচ্ছে এনলাইটেনমেন্ট। যখন প্রভু তার আলো আমাদের উপর উদয় করেন তখন এটা ঘটে, আদারওয়াইজ এটা ঘটে না। যোহন 17:3 এই অনন্ত জীবন আসলে কি? আগেও আমরা দেখেছিলাম। যিশু বলছেন, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে, পিতা ঈশ্বরকে, সৃষ্টিকর্তা ঈশ্বরকে, এবং তুমি যাকে পাঠিয়েছ, কাকে পাঠিয়েছেন? পিতা যীশু খ্রিস্টকে, তাহাকে অর্থাৎ যীশু খ্রিস্টকে জানিয়ে দেবে। তাহলে টু নো গড উইথ দ্য পারপাস, ঈশ্বর যে উদ্দেশ্যে ঘটনাটা ঘটিয়েছে সেটা জানা, সেই উদ্দেশ্য সমেত, সেটাই হচ্ছে অনন্ত জীবন। আর তুমি সেই সত্য জানবে, সেই সত্য তোমাকে স্বাধীন করবে, জানা। তাহলে ঈশ্বর পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? কারণ ঈশ্বর পাঠিয়েছেন এই কারণে, ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন, তিনি রিডিম করতে চেয়েছেন। ঈশ্বর যা কিছু সৃষ্টি করছেন বলছেন ইহা উত্তম। সেই উত্তমের উত্তমতা একদিন নষ্ট হয়ে গেল। ঈশ্বর কি করলেন? সৃষ্টির আগে থেকে ঈশ্বর পরিকল্পনা করেছিলেন, তিনি তার এই সৃষ্টিকে রিভাইভ করে দেবেন, আগের অবস্থায় ফিরিয়ে দেবেন। দিস ইজ হিজ প্ল্যান। কখন তিনি ঠিক করেছিলেন? যখন কোনো কিছু সৃষ্টি করেননি তখনই তিনি এই পরিকল্পনা করেছিলেন। আর কালের পূর্ণতায় একটার পর একটা ঘটনা ঘটে গেল। আর যখন ঘটে গেল তখন আমরা জানতে পারলাম যে এই বিষয়টা। তাহলে এই যে নজ বা বিবেকের কথা বলছি, তার কাজ কি? যদি নজ একটা অঙ্গ বা প্রত্যঙ্গ হয়, একটু পরে আমরা দেখব এই বিষয়টা। এটার কাজ কি? দ্য ফাংশন অফ দ্য নোজ, এর কাজ হচ্ছে যে আমার মধ্যে একটা এবিলিটি, আমার মধ্যে একটা ক্ষমতাকে উৎপন্ন করে, যার দ্বারা আমি বুঝতে পারি। আই ক্যান থিঙ্ক, আমি চিন্তাকে ধরতে পারি। কি করতে পারি? জাজ করতে পারি। যেটা ধরলাম সেটাকে বিচার করতে পারি। আর কি করতে পারি? অবলোকন করতে পারি, অবজার্ভ করতে পারি। দেখো, ভালো কথা, যখন আমার নজ বা বিবেকটা পুনর্জীবিত হয়, রিনিউড হয়, তখন তার এই ফাংশনগুলো পারফর্ম করতে শুরু করে। কি কি? টু থিঙ্ক, টু জাজ এন্ড টু অবজার্ভ। টু থিঙ্ক, টু জাজ এন্ড টু অবজার্ভ। এখন যে বিবেক, যে নজটা রিনিউড হয়নি, অর্থাৎ নতুনীকরণ হয়নি, সেটা কি অবস্থায় আছে? তার কন্ডিশনটা কি? এটাকে বলছে আনরিনিউড নজের কন্ডিশন। এটা তিনটে দিক বা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে মানুষের প্রতি যে নজটা, আমার যদি বিবেকটা রিনিউড না হয়, তার তিনটে অ্যাসপেক্ট আছে। কি কি আছে? একটা হচ্ছে মানুষের প্রতি তার একটা বিহেভিয়ারাল প্যাটার্ন আছে, ঈশ্বরের প্রতি একটা বিহেভিয়ারাল প্যাটার্ন আছে, আর একটা নিজের প্রতি বিহেভিয়ারাল প্যাটার্ন আছে। আমার বিবেকটায় তিনটে ডাইমেনশনে কাজ করে। একটা হচ্ছে মানুষের প্রতি, একটা ঈশ্বরের প্রতি, একটা আমার সেলফ বা নিজের প্রতি কাজ করে। আমাদের সত্তাটা, আমাদের এই বিবেকটা, আমাদের নজটা রিনিউ হয়েছে কিনা, নতুনীকরণ হয়েছে কিনা, এই তিনটে অ্যাসপেক্ট দিয়ে বোঝা যায়। মানুষের প্রতি, ঈশ্বরের প্রতি এবং নিজের প্রতি আমার আচরণ। এই তিনটে দিয়ে টেস্ট করা যায় আমি কি রিনিউ অথবা না। ভালো করে শোনো, কিভাবে এটা বুঝতে পারি? এটা প্রমাণ করে দেয়। এটা ডিটারমিন করার জন্য কি করতে হয়, ধরার জন্য, এটা বোঝার জন্য আমরা কিভাবে আমাদের চিন্তাকে কন্ট্রোল করতে পারি।
হাউ কুড উই কন্ট্রোল আওয়ার থটস, এই তিনটে অ্যাসপেক্ট। ভালো করে ভেবে দেখো, আমাদের মধ্যে যা কিছু উদয় হয়, আইদার সেটা মানুষের সঙ্গে রিলেটেড, ঈশ্বরের বিষয় ঈশ্বরের সঙ্গে রিলেটেড, অথবা নিজের বিষয় নিজের সঙ্গে রিলেটেড। এই তিন ধরনের চিন্তাকে হাউ উই কন্ট্রোল যদি জানতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে বা বুঝতে পারবো আমাদের বিবেকটা নতুনীকরণ হয়েছে অথবা হয়নি। এই যে নজ কথাটা, এর অরিজিনাল ওয়ার্ডটা যেটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, এটা ট্রান্সলেট করা খুব, কোনো ইংরেজিতে আমি দেখেছি, আমি হিব্রু ভাষা পড়তে পারি না, আরো কয়েকটা ভাষা আমি দেখেছি, তাদের ইকুয়াল ট্রান্সলেশন দেখেছি, বাংলাতেও দেখেইছি, সঠিক শব্দ নেই, যার জন্য বারবার নজ কথাটাই বলছি, ওদের শব্দটা আমি ব্যবহার করছি। কাছাকাছি যে বিবেক বলছি, এটাকে ট্রান্সলেট করা যায় সিম্পলি কি অ্যাপ্রিহেনশন অর থটস, বাংলা লেখা আছে, কখনো চিন্তা লেখা আছে, কখনো চিত্ত লেখা আছে, অ্যাপ্রিহেনশন অর থটস মানে আমার ভাবনাকে ধরার ক্ষমতা, আমার মন, এইভাবে উল্লেখগুলো করা হয়, কিন্তু সঠিক ট্রান্সলেশনটা ধরা যাচ্ছে না, তাই নজ কথাটা বারবার ব্যবহার করছি। আচ্ছা, সম্পর্কটা কি আত্মার সঙ্গে এই বিবেকের বা নজের অ্যাকচুয়াল রিলেশনটা কি? ঈশ্বর যখন আমাদের সঙ্গে কমিউনিকেট করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, কিসের মধ্যে দিয়ে যোগাযোগ করেন? আত্মাতে। আমাদের আত্মাতে ঈশ্বরের আত্মা যোগাযোগ সম্পন্ন করে। আমাদের প্রাণের মধ্যে করেন না, বা আমাদের দেহের সঙ্গে যোগাযোগ করেন। ঈশ্বর কখনো আমাদের প্রাণে, আমাদের মনে যোগাযোগ করেন না, আমাদের বডিতেও যোগাযোগ করেন আমাদের আত্মায়। সেই কারণে যদি ঈশ্বরের এই যোগাযোগটা আমরা বুঝতে চাই, তাহলে কি করতে হবে? অলওয়েজ আমাদেরকে কি করতে হবে? আমাদের আত্মাটাকে খোলা রাখতে হবে, আনভেইলড, আবরণবিহীন অবস্থায় রাখতে হবে, উন্মুক্ত অবস্থায়। ঈশ্বরের প্রেজেন্স, ঈশ্বরের উপস্থিতিতে আমাদের আত্মাটা কিরকম থাকবে? উন্মুক্ত, খোলা, আবরণহীন, যেন আমরা একটা লিভিং কমিউনিকেশন, মানে এখন চলছে, এক্ষুনি হচ্ছে এমন কথোপকথন বা কমিউনিকেশনটা তার সঙ্গে চালাতে পারি। যদি আনভেইল থাকে, ঢাকা থাকে, আবরণযুক্ত থাকে বা বন্ধ থাকে, তাহলে সেটা সম্ভব না। আজকে যে বিষয়টা বলতে চাইছি, আত্মা এবং এই বিবেক বা নজের সম্পর্কের বিষয়। যখন আমাদের এই বিবেকটা বন্ধ থাকে, ক্লোজ থাকে, তখন আমাদের আত্মাটাও বন্ধ থাকে। আত্মা ইজ নট বিবেক, বিবেক ইজ নট আত্মা। কিন্তু যখন বিবেকটা ক্লোজ থাকে, ভালো করে শোনো, তখন আত্মাটাও বন্ধ থাকে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আর যখন এটা বন্ধ থাকে, তখন ঈশ্বর কি করতে পারেন না? আমাদের আত্মাতে আলো ফেলতে পারেন না। ঈশ্বর তো কমিউনিকেট করেন স্পিরিটে সে আলোটা এসে পৌঁছয় না, কারণ বিকজ দ্যাট ইজ ক্লোজ। বা ধরো তিনি আমার আত্মাতে তিনি আলোক উদয় করছেন, কিন্তু সেই আলোটা আমার মধ্যে, ভাবনার মধ্যে পৌঁছতে পারে না, কারণ যে চ্যানেল দিয়ে ওটা আসবে, সেই চ্যানেলটা ক্লোজ করা আছে। বিবেক। তাহলে যদি ঢাকা দেওয়া থাকে, যদি বন্ধ, ধরো আমার মধ্যে একটা চিন্তা আছে, আমি এটা কিছু করতে যাচ্ছি, আর সেই সময় আমার বাক্য, ঈশ্বরীয় বিষয়, শিক্ষা আমাকে মনে করে দিচ্ছে, ইট ইজ নট গুড টু ডু, ইট ইজ নট ওয়ার্দি, এটা ঠিক নয়। হয় না অনেক ভাবনা? আমরা কি করি? আমরা সিম্পলি ওটাকে ইগনোর করি, কিন্তু এটা করতে হবে আমার, তো তাই সেটা করতে গিয়ে ভালো করে যখন ইগনোর করছি, মানে অ্যাকচুয়াল আই এম কাভারিং আপ মাই নোজ, আমি আমার বিবেককে ঢাকা দিয়ে দিলাম। তাই থাম, ভালো করে শোনো, বিবেককে ঢাকা দিলাম, যেই ঢাকা দিলাম, ইট ইজ ভেইলড, ক্লোজড। ঈশ্বর এখন একটা কিছু বলতে চাইছেন যে এটা করলে আমার কি বিপদ হতে পারে, আমি বুঝতে পারছি না, কারণ যেহেতু চ্যানেলটা আমি ব্লক করেছি, তাই ঈশ্বরের দেওয়া আলোটা আর প্রবেশ করছে না, আমি বুঝতেই পারছি। তাহলে আমি ঈশ্বরের সন্তান হওয়া সত্ত্বেও আমার পক্ষে সেটা প্রফিটেবল হলো না। বোঝা যাচ্ছে? যদি একজন খ্রিস্টান বিশ্বাসী মস্তিষ্কে গন্ডগোল থাকে,
বা আমরা যদি বলি না মাথা ঠিক চিন্তা ভাবনা করতে হবে, মস্তিষ্কের অসুখ করে, তাহলে তার আত্মাও অসুস্থ। জানো, খ্রিস্টানের দেহের অসুস্থতা তার আত্মাকে ওপর কোনো ইম্প্যাক্ট আনতে পারে। একজন খ্রিস্টান দেহে অসুস্থ হয়েছে, সেটা তার আত্মার ওপরে কোনো ইম্প্যাক্ট আনতে পারে না। অনেক খ্রিস্টানকে আমি দেখেছি, তোমরাও দেখে থাকবে, শুনে থাকবে, যারা বেড রিটেন, শয্যাশায়ী, দেহেতে কোনো অসুস্থতার কারণে আর বেড রিটেন করে লং টাইম, কিন্তু সেই অবস্থায় দে আর সার্ভিং গড। তার ঈশ্বরের বিষয় বলছে, প্রার্থনা করছে, মূল যে বিষয়টা, তার শয্যাশায়ী অবস্থা ঈশ্বরের জন্য, অন্যদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছে। তার মানে তার শারীরিক অসুস্থতা ঈশ্বরের সঙ্গে তার যোগাযোগকে বিচ্ছিন্ন করতে পারে না। শারীরিক অসুস্থতা আত্মাকে কবজা করতে পারে, পারে কি? পারে। এটা প্রমাণ। তারা সেই অবস্থাকে ঈশ্বরকে সেবা করে, ঈশ্বরের বাধ্য থাকে, ঈশ্বরের বাক্য পালন করে, আর প্রার্থনা তো চালিয়ে যায়। কিন্তু যখন কোনো খ্রিস্টানের এই বিবেক বা নসটা ঠিক অবস্থায় থাকে না, তার আত্মাও ঠিক ফাংশনে থাকে না, ঠিকভাবে থাকে না। কারণ সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে তার এইখানে, নসে, আর সেটা ডাইরেক্টলি তার স্পিরিটকে এফেক্ট করছে। বাইবেলে দুটো প্যাসেজ লেখা আছে, দুটো 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 কি বলে বাংলাতে প্যাসেজকে? অনুচ্ছেদ। দুটো লেখা আছে, যেটা পরিষ্কার করে বিশ্বাসী এই বিবেকের নতুনীকরণের কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি তার নস বা বিবেক নতুনীকরণ না হয়, তাহলে তার পক্ষে এটা খুব কঠিন হবে এগিয়ে চলা। স্ক্রিপচারটা আমরা দেখি কি কি বলছে। দেখো, ইফিসীয় তার 4 অধ্যায় 17 থেকে 24 পদ রয়েছে। লিখছেন, অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় বা তাদের মতো চলিও না, তাহারা আপন আপন মনের অসাড় ভাবে চলে। তাহলে কি বলছে? Therefore I say and testify in the Lord that you no longer walk as the Gentiles also walk in the vanity of their nose. Vanity, মনের অসাড় ভাবে চলে। পরজাতীয়রা তাহলে কিভাবে চলে? বলছে মনের অসাড় ভাব। তারা যায় যেটা করতে চাইছে তারা করে ফেলে, কারণ তাদের ওই জায়গাটা কোনো আলো নেই। কেন আলো নেই? অসাড় হয়ে গেছে। এটা পরজাতীয়দের ক্যারেক্টার, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ওরা এইভাবে চলে। সত্যের আলো, জীবনের আলো ওখানে নেই, তাই এটা ওরা করতে পারে। খ্রিস্টানকে কি বলছে? তোমরা আর ওদের মতো চলুন। তাহলে খ্রিস্টানও চলে। ভালো করে শোনো। তারপর কি বলছে? তাহারা চিত্তে অন্ধীভূত। চিত্ত, এই বাইবেলে 2 বার লেখা আছে, একবার চিত্ত লেখা আছে, একবার মনের। একটু আগে পড়লে আপন আপন মনের অসার ভাবে চলে, তারা চিত্তে অন্ধীভূত। দেখো 2 বার দুটো শব্দ ব্যবহার করেছে, কারণ নসকে ঠিক মতো ট্রান্সলেট করা যাচ্ছে না। নস মন, নস চিত্ত। চিত্ত মানে থট, মন মানে অঙ্গ। যদি মনটাকে একটা অঙ্গ বলি, তাহলে চিত্রটা হচ্ছে তার ফাংশন। অর্থাৎ এমন ভাবে নস কথাটা এসছে যাকে প্রপারলি ট্রান্সলেট করতে পারছে না, কোনো ভাষাতেই করা যায়। তাই আমি নজই রেখেছি বারবার যখন বলছি এটাই। তারা আপন আপন মনের অসার ভাবে চলে, যাহা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত। ঈশ্বরের লাইট পৌঁছয় না ওখানে, ঈশ্বরের জীবনের বহির্ভূত তার জীবন। আচ্ছা, কেন হয়েছে? বলছে আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত। আবার অন্তরের ব্যাপারটা এসছে। এই যে ডিজার্ন করার ক্ষমতা, সেটা না থাকার জন্য ঘটেছে। টু ডিজার্নমেন্ট। ঈশ্বরের কথা 5 জন শুনছে, কজন বুঝছে? এখানে এতজন লোক তোমরা উপস্থিত হয়েছে, আমি বলছি কজনের কাছে ঠিক ঠিক ইন্টারপ্রিটেশনটা পৌঁছচ্ছে আমি জানি না, ঈশ্বর জানেন। কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি সকলের কাছে ইন্টারপ্রিটেশন যাচ্ছে না। যাচ্ছে কি?
ঠিক ইন্টারপ্রিটেশন যাচ্ছে কি? যাচ্ছে না। 100% শিওর যাচ্ছে না। কারণ প্রত্যেকে তো এই অবস্থায় নেই, প্রত্যেক রিনিউ করেনি। যারা রিনিউ করছে তাদের কাছে ইন্টারপ্রিটেশন ঠিকঠাক যাবে। এখানে বলছে আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, ডিসার্নমেন্টের পাওয়ার চলে গেছে। আরেকটা কথা তারপরেই বললো, দুটো বললো, একটা আন্তরিক অজ্ঞানতা, আরেকটা বলছি হার্ড এন্ড হার্ড, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে। দুটো জিনিসের জন্য ঈশ্বরের আলো পৌঁছতে পারে না। কি কি? একটা হচ্ছে ডিসার্নমেন্ট করার ক্যাপাসিটি চলে গেছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত। সেকেন্ডটা হচ্ছে হার্ট বা হৃদয়টা হার্ড এন্ড হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এই দুটো জিনিস ঘটে গেলে আর ঈশ্বরের লাইট এসে পৌঁছয়। যখন ঈশ্বরের লাইট এসে পৌঁছেন কোনো রেভেলেশন হয় না, যখন কোনো রেভেলেশন হয় না, আমি যেমন চলছি চলে যাই। হ্যাঁ, কেমন আছেন? চলছে, প্রভুর দয়ায় চলছে। এটা আমি বলে প্রমাণ করতে চাইছি প্রভুর দয়ায় চলছে মানে আমি ভালো নই, বা আমার জীবনে আর ভালো কিছু হবে না। প্রভুর দয়ায় চলছে, প্রত্যেকেই প্রভুর দয়ায় চলছে, প্রত্যেকেই প্রভুর অনুগ্রহে চলছে। প্রভু অ্যাকচুয়ালি কিরম চলছে, আমার সামনে কি দেখতে পাচ্ছি আমি? যদি এনলাইটেড থাকে আমি দেখতে পাচ্ছি ওই ডেস্টিনিতে আমি পৌঁছে যাচ্ছি খুব তাড়াতাড়ি। তার ভেতর থেকে কি বলবো? কেমন আছেন? কিরম চলছে? খুব ভালো চলছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমি ওখানে। আমার গোল বা লক্ষ্যে পৌঁছাবার জন্য আমি তৈরি হচ্ছি, কারণ টার্গেটটা তো ওটাই। আশেপাশে কি ঘটছে? ডিসেম্বর মাসের 29 তারিখে আমার ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার পরে কি হবে? ঠিক ভাবে পরীক্ষা দিলে স্কলারশিপ পেয়ে পরের লেভেলে চলে যাবো, তাই তো? তাহলে আমার সামনে কি ওইটা যদি টার্গেট হয়, আর এখন কি হচ্ছে, প্রত্যেক দিন দিনে 18 ঘন্টা পড়তে হয়, কষ্ট না? খাওয়া নেই দাওয়া নেই, সারাদিন পড়াশোনা করছে। ওই টার্গেটটা যদি চোখের সামনে থাকে, এখানে কি করছে এটা আর মনে থাকে না। তাই যখন প্রশ্ন করা হয় কেমন আছে, এই চলছে, বয়স তো হলো, হাঁটুটাও ব্যথা, অমুক তমুক, সমস্ত জগতের সিস্টেম গুলো আছে, এটা থাকবে, ন্যাচারাল পারফর্ম করছে, কিন্তু ফোকাসটা নেই, আলো নেই তো, তাই ওটা দেখতেই পাচ্ছি না। যেহেতু ওটা দেখতে পাচ্ছি না, ওই আনন্দটা আমি লস করেছি, হারিয়ে ফেলেছি। এদিকে বসুন, এখানে অনেক জায়গা আছে, এদিকে এসো। তখন এই ঘটনাগুলো ঘটে। এবার দেখো 19 পদ কি বলছে? তাহারা অসাড় হইয়া লোভ প্রযুক্ত সর্বপ্রকার অসুচি ক্রিয়া করার জন্য, তারা অসাড় হয়ে লোভের কারণে, লোভ, আমি 25 তারিখে আমাদের একটা প্রোগ্রাম করব, আমাকে মন্ডলীতে একটা গান গাইতে হবে, একটা অ্যাসাইনমেন্ট। আজকে 18 তারিখ, তার মানে হাতে কদিন আছে আমার? 7 দিন। আমাকে যদি দেওয়া হয়, গানটা যদি আমি করি, আমি কেমন গাইতে পারি সেটা সকলকে দেখাবার জন্য। আরেকটা হচ্ছে, গানটা আমি এই কারণেই করতে পারি যে আমি প্রভুকে ভালোবাসি, সেটা এক্সপ্রেস করার জন্য। এর ওপরে আরেকটা ভাব আছে, আমি গান গাইতেই পারতাম না, প্রভু আমাকে সাহায্য করেছেন যেন আমার এই হেড়ে গলা দিয়ে সুর বেরিয়ে তার গৌরব প্রকাশ করতে পারে, আরো হায়ার, একটা একটা করে প্রকাশ হয়। নানান পারপাস আছে নানান জনে। তাহলে ওইটা যদি আমার প্রাইমারি টার্গেট থাকে, তাহলে বাকিগুলো সেকেন্ডারি। 19 তারিখে আমার বিয়ে বাড়ি নিমন্ত্রণ হয়েছে, বা 20 তারিখে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ হয়েছে। তাহলে কি হবে? বিয়ে বাড়িতে খাওয়া পিনা হবে। এবার আমার মাথায় আছে গানটা গাইতে হবে, আর আমাকে যে গান শেখাচ্ছে সে বলে দিয়েছে এই গলাটা মেনটেন করবে, এই সময় গলা খারাপ করবে, ঠান্ডা কিছু খাবে। এবার আমি বিয়ে বাড়ি গেলাম, বলে তো দিয়েছে, কিন্তু আইসক্রিমটা যা ভালো করেছে, যদি আমি খাই কি আর হবে, জানতে তো পারবে। তারপরে একটু গরম জল উষ্ণ জল খেয়ে দেবো, ঠিক ম্যানেজ হয়ে যাবে, কোনো দোষ নেই বিষয়টা। বলতে চাইছি, একটা ছোট শিশুকে দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, কারণ এই ঘটনাটা ঘটেছে। এগুলো অ্যাকচুয়ালি বড়দেরকে উদ্দেশ্য করে বলছি, তাদেরকে তো ডাইরেক্ট বলা যাবে না, তাদের নানা রকম গোসা হবে। আমি বিষয়টা এইভাবেই বলতে চাইছি, আমাদের জীবনে কোনো প্রাইমারি টার্গেট সেট করা নেই।
যখন প্রায়োরিটি সেট করা থাকে না, তখন আমরা এলেবেলে জীবনযাপন করি, এলেবেলে। বাস্তবিক দেখা গেল কি, আইসক্রিমটা খেয়ে ফেলবো, তারপরের দিন যখন রিহার্সালে গান গাইতে গেল, বেসুরে গাইছে, গলা ধরে যাচ্ছে, গলা সুরে আসছে না, তাই না? কি হবে? ম্যাক্সিমাম গানটা হয় সেদিকে হবেই না, কিন্তু কি হবে? যে ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্সের সৃষ্টি করেছেন, তা কি যায় আসবে? কিছু হবে কি? বাইবেল বলছে, আমি আমার সৎ কার্য দিয়ে, আমার ধার্মিকতা দিয়ে কি ঈশ্বরকে উপরে তুলে দিতে পারবো? ঈশ্বর যেখানে বিলম্ব করেন, ঈশ্বরকে আরো উঁচু করে দেবো। আমি কি ধার্মিক, ঈশ্বরকে তুলে দিয়েছি। অথবা আমি আমার পাপের কারণে ঈশ্বরকে টেনে নিচে আমি দিতে পারবো? কোনোটাই করতে পারি। ঈশ্বরের স্থানে আছে থাকেন, আমার কোনো কিছু দিয়ে তার উপর কোনো ইম্প্যাক্ট ফেলা যাবে না, কিন্তু তার বিষয়গুলো দিয়ে আমার জীবনে ইম্প্যাক্ট ফেলা যাবে। এবার আমাকে সেট করতে হবে আমি কোনটা চাই। এই যে বলুন, তারা কি করে? একটা ছোট্ট উদাহরণ দিলাম আমি, তাহার অসার হইয়া লোভ প্রযুক্ত। তাহলে এই জায়গাটায় এনলাইটেন তখন কি ভেতরে মনে হচ্ছে, না পাস্টার বলে দিয়েছে আইসক্রিমটা না খেতে, বা আমার গানের টিচার বলছে আইসক্রিমটা না খেতে। ভেতরে এসছে কথাটা, আসছেনি সেদিনকে এসছে। আরেকটা কথা ভেতরে এসছে, খেয়ে তো নি দারুণ করেছে আইসক্রিমটা, না জানতে পারলি হল, না বললি তো। এটাও এসছে, খেয়ে এটা এসছে। তাহলে এই যে ঘটনাগুলো আসে, দুরকম জিনিস হচ্ছে। এটা এসছে কেন? কারণ ওটার প্রতি আমার একটা আকর্ষণ হয়েছে, এটাকে বলছে লোভ। বাইবেল এটাকে লিখেছে লোভ। তার অসার হয়েছে। তাহলে ওই জায়গাটা যেখানে কথাটা উঠেছে, আমাকে বারণ করেছে, সেই জায়গাটা কোনো ইম্প্যাক্ট আমার জীবনে আসে, সেই জায়গাটা অসার হয়ে গেছে, শেষটা কম। তাই ওটাকে ওভাররুল করতে পারছি। কেন, কি দিয়ে ওভাররুল করছি? ওটার প্রতি আমার আকর্ষণ বা লোভ আছে বলে ওটা আমি ধরছি। একটা এক্সাম্পল, ঠিক আছে? বড় বড় জীবনের বড় বড় ঘটনার ক্ষেত্রে এই ঘটনা ঘটাই আমরা। তারা অসার হয়ে লোভ প্রযুক্ত সর্বপ্রকার অসুচি ক্রিয়া করার জন্য। আইসক্রিম খাওয়াটা কোনো অসুচি ক্রিয়া নয়। এরপরে জীবনে যেগুলো আসবে, আরো বড় বড় ঘটনা আসবে, বলছি অসুচি ক্রিয়া, যেগুলো ঈশ্বর ঘৃণা করেন। ঈশ্বর আইসক্রিম খাও ঘৃণা করেন না, করেন কি? কখনো করেন না। কিন্তু এটা অভ্যাস তৈরি করছে। এটা কি করবে পরবর্তীতে? অসুচি হইয়া সর্বপ্রকার ঘৃণার্য কার্য করার জন্য নিজেদেরকে স্বেচ্ছাচারিতায় সাবমিট করবে, সারেন্ডার করবে। এই যার কাছে সাবমিট করবে, সে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে আছে ঈশ্বরের রাজ্য থেকে টেনে বার করে আনার জন্য। সে একজন ব্যক্তি, তার নাম লুসিফার, শয়তান। এই ব্যক্তি কি করবে? সরবে সর্বপ্রকার অসুচি ক্রিয়া করার জন্য নিজেদেরকে শরীরিতায় সমর্পণ করবে, সেই ব্যক্তির কাছে সাবমিট করবে। কারণ সে এমন কিছু জিনিস আমাকে দেখাচ্ছে, দিতে পারে বলে, যেটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় ঈশ্বরের থেকেও। কেন? ঈশ্বর আমার জন্য যে প্রতিজ্ঞাটা করেছেন, সেটা এনলাইটেন, আমি দেখতে পাচ্ছি না, অলরেডি আবরণ পড়ে গেছে। কারণ রিনিউ হয়নি, বুঝতে পারছি। দেখো, ঈশ্বর সৃষ্টি করেছেন পৃথিবী, সমস্ত কিছু, মানুষ বহু বহু বছর কেটে গেছে। তখন তো মানুষের জীবনে আয়ু ছিল না, অর্থাৎ টাইম ফ্রেম চালু হয়নি। মেবি আদমি কয়েক লক্ষ লক্ষ বছর পৃথিবীতে রয়েছে, একই অবস্থায় রয়েছে। কারণ ওখানে মানুষের বয়স বাড়ে না, দিন হয় না, জড়ানি ব্যাধি নেই। সেরকম সৃষ্টি ঈশ্বর, যেটা ভবিষ্যতে ঈশ্বর দেখাচ্ছেন সেটা ঘটবে, আবার আয়ু অবস্থা ঠিকই দেবে। মেবি লক্ষ কোটি বছর কেটে গেছে। হঠাৎ কি হলো? হবা বা ইভকে শয়তান একটা জিনিস দেখাল। ও গাছের ফলটা দেখছে, তাকে, আর লেখা আছে সেটা লোভনীয়, তাই না? কিসে হঠাৎ লোভনীয় হলো? তারপর এক কথা দু কথায় তাকে রিসিভ করো, তাকে বলা হলো ঈশ্বরকে বাস্তবিক বলেছেন। আসলে 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 দিস ইজ গুড ফর ইউ, দিস ইজ বেস্ট ফর ইউ। তুমি একবার এটা খেলে ঈশ্বরের সমান হয়ে যাবে, বেস্ট ফর ইউ। এবার শুনতে শুরু করে। ঈশ্বর যেখানে এনলাইটেন করেন, এইগুলো শুনছে কথা দিয়ে। এইবার যে তরঙ্গতে কথা হচ্ছে, দেহ আর মনে কথা হচ্ছে। ঈশ্বর কথা বলেন কোথায়? আত্মায়। ওই জায়গাটা ব্লক করে দিয়েছে। কি করে ব্লক করলো?
এক্ষুনি লিখলাম, এক্ষুনি পড়লাম, তাহারা অসাড় হইয়া লোভ প্রযুক্ত। অসাড় হয়ে গেছে লোভের কারণে, ওইটার প্রতি লোভ হয়ে গেছে, এই জায়গাটা অসাড় হয়ে গেছে। যখন অসাড় হয়ে গেছে আর রিপল আসছে না, ঈশ্বরের বিষয়টা আর এসে পৌঁছচ্ছে না, এইখানে এসে আর ট্রান্সলেটেড হচ্ছে না। যে ট্রান্সলেট করে সে ব্লক, অসাড়। উল্টো দিক থেকে অনেক কিছু আছে, স্যাট করে খেয়ে দিল। কি ইম্প্যাক্ট হল? যে অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকার কথা ছিল, তার আয়ুটা এক দমকায় মুঠোর মধ্যে চলে গেল, লিমিটেড হয়ে গেল, অসীম অনন্তটা সীমাবদ্ধ হয়ে গেল। আজও তাই ঘটে চলেছে, একদিন দুদিন, দিনের পর দিন, বিশ্বাসের মধ্যে ঘটে চলেছে। তারপরে কি বলল? কিন্তু তোমরা, এইবার ওদের থেকে আলাদা করছে, যাদেরকে ঈশ্বর ডেকে এনে আলাদা করেছেন তাদের কথা বলছে। কিন্তু তোমরা কি খ্রিস্টের বিষয় এইরূপ শিক্ষা পাওনি? কিরম পেয়েছো তাহলে? তাহারই বাক্য তো শুনিয়েছ, এবং যিশুতে যে সত্য আছে, ট্রুথটা কেবলমাত্র যিশুতেই আছে, আর অন্য কোথাও নেই। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও সত্য নেই। যিশু বলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, দ্য ওনলি ট্রুথ, দ্য ওনলি ওয়ে, দ্য ওনলি লাইফ। এর বাইরে আর অল্টারনেটিভ কিছু হয় না। তাহাতে যে সত্য আছে তদনুসারী তাহাতেই শিক্ষিত হইয়াছ, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যদের, আগে যে কন্ট্যাক্টটা করতাম, এখানে আলোটা জ্বালার আগে, ঈশ্বরের আলো প্রকাশ হবার আগে যেভাবে চলতাম, যা যা আচরণ করতাম, সেটা ফেলে দিতে বলছি। সেটা ঠিক নয়, বুঝতে পেরে গেছিল? সেটাকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ পথে ভ্রষ্ট হয়ে পড়ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলছে? এভরিডে সেটা আস্তে আস্তে করাপ্টেড হচ্ছে। এভরিডে পুরোনো জিনিসটা ধীরে ধীরে করাপ্টেড হয়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে তত বেশি করাপ্টেড হচ্ছে। ঠিক তার রিভার্স কি বলছে? আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হয়। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভরিডে একটা জিনিস ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আরেকটা জিনিসকে রিনিউড করতে বলছে। পুরোনো জিনিসটা আস্তে আস্তে করাপ্টেড হচ্ছে, নতুন জিনিসটা আস্তে আস্তে স্ট্রেংথেন হচ্ছে, হওয়ার কথা, যদি অ্যালাউ করো। তুমি অ্যালাউ করো না করো, তোমার পুরোনোটা ভ্রষ্ট হবেই, ওটা আলটিমেটলি ডিস্ট্রাকশনে যাবে। ঈশ্বর বলেই দিয়েছেন, এই সমস্ত জিনিস ঈশ্বরের রাজ্যে কোনোদিন যাবে না। যাবে? পুরাতন কোনো কিছু, নতুন সৃষ্টি না হলে ঈশ্বরের রাজ্য দেখতেই পায় না, নতুন জন্ম না হলে। তাহলে পুরাতন কিছু ঈশ্বরের রাজ্যে যাবে না। তাহলে সেটা আস্তে আস্তে ভ্রষ্ট হচ্ছে, মানে দিকে ক্ষয় হচ্ছে, একদিন ধ্বংস হয়ে যাবে। তাহলে কোনটা যাবে? যেটা ঈশ্বর সৃষ্টি করেছে, স্পাউটেড হয়েছে, সেটা দিন দিন বৃদ্ধি পাওয়ার কথা। কখন হবে? যদি রিনিউড হয়। তাই বলছে, আর মনের ভাবে ক্রমশ নবীনীকৃত হও, যেন সেই নতুন মানুষটাকে, দ্য নিউ ক্রিয়েশন যেটা তিনি দিয়েছেন, সেইটাকে পরিধান করো। সেটা কি হচ্ছে? তার সত্যের, ধার্মিকতায় ও ঈশ্বরের সাধুতায় সৃষ্ট হইয়াছে। লাইক গড, গড লাইক। ঈশ্বর যখন আদমকে তৈরি করেছিলেন, তার সাধুতায়, তার সত্যে এবং তার ধার্মিকতা করাপ্টেড হয়ে গেছে। যিশু এসে ওটাকে আবার রিবিল্ড করছে, ওই অবস্থায় ফিরিয়ে দিচ্ছে। তাহলে এটা প্রসেস। আমি যদি সেটাকে চোট করে দিই, পুরাতনটা দিকে হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আমি যদি তার সঙ্গেই থেকে থাকি, তাহলে নতুনটাকে নিয়ে আমি কাজ করছি না। যেহেতু করছি না, সেটা আর এনলাইটেন্ড হবে। আর যখন এনলাইটেন্ড হবে না, ঈশ্বর আমাকে কি বলছেন আমি বুঝতে পারবো, আমি সেই অনুযায়ী চলতে পারবো। আর যখন বুঝতে পারবো সেই অনুযায়ী চলতে পারবো, তাহলে কি করবে আমার জীবনে? ঈশ্বর আমার জন্য যে সকল সংকল্প করেছেন, সেগুলো আমার অধরা থেকে যাবে। ঈশ্বর চেয়েছিলেন তুমি আজকে এই সময় পরিত্রাণ মণ্ডলীতে উপস্থিত হবে, তুমি এসছো। আরেকজনের ক্ষেত্রে ঈশ্বর চেয়েছেন সেও এই সময় পরিত্রাণ মণ্ডলীতে উপস্থিত হবে, সে আসতে পারে। তার একটা ইম্পর্টেন্ট কাজ করে গেছে। ভালো করেছো। আমরা এখন কোথায় আছি? মানুষ হিসেবে আমরা কোথায় আছি? এই পৃথিবীতে, জগতে আছি।
তো জগতে যা কিছু ঈশ্বর তার জগতে তার রাজ্যকে স্থাপন করছেন, শুরু হচ্ছেন কোথায়? মন্ডলী দিয়ে শুরু হয়েছে, তার লোকেদের মধ্যে তার রাজ্য কিংডমকে এস্টাবলিশ করছে। আর জগতে অলরেডি জগৎ তো রয়েছে, বাকি পুরোটাই তার কন্ট্রোলে আছে, তার জগৎ, তাই তো? এবার তার মানে কিংডমের বাইরে যা কিছু এই পৃথিবীতে আছে সেটা কি? শয়তান। লাইফ ইজ এ চয়েস। আমাকে ঠিক করে নিতে হবে। বারবার বলছি, সব রাজ্যে যাবার পথ কেমন? সংকীর্ণ। খুব কম লোক তা দিয়ে প্রবেশ করে। অর্থাৎ যে কোনো কঠিন কাজ, যে কোনো কষ্টকর কাজ সকলে করতে চায়, তাই কি? সবাই কি যায়? সহজ কাজ। এখন দেখবে এআই এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। যারা একটু ফাঁকিবাজ ছিল তাদের ফাঁকি দেওয়ার জন্য আরো আদর্শ পথ তৈরি হয়ে গেছে। সারা বছর পড়াশোনা করতে হবে, বড় বড় প্রজেক্ট নামাবার জন্য ওকে বললিও না, দিয়ে দেবে, কিচ্ছু করতে হবে না। এমনকি তুমি যদি মনে করো কোনো এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছ, বড় সড়ো পরীক্ষা দেবে, তুমি কষ্ট করে 20 বছর বা 25 বছরে প্যাটার্ন কি ধরনের প্রশ্ন ওকে বলে দিয়ে, ওকে যদি বলে দাও আগামী দিনে কি প্রশ্ন হতে পারে, ও স্টার্ট করে তোমায় বলে দেবে। হয়তো 500টা প্রশ্ন বলে দিল, তুমি বললে না 500টা বড় বেশি হচ্ছে, একটু কমিয়ে দাও, এর মধ্যে থেকেও বেছে দাও, 50টা করে দেবে। বলে এটাও কঠিন হচ্ছে, এর মধ্যে থেকে বেছে দাও, 10টা দেবে। তাহলে তোমার কি হয়ে গেল? গোটা গোটা বই, 400-500 পাতার বই পড়ে 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 প্রস্তুত দরকার নেই, 10টা কোশ্চেন পড়ে চাকাস, তাহলে দিন সহজ হয়ে যাচ্ছে। তাহলে কি বলছে? জগৎ ও তার অভিলাষ বয়ে যাচ্ছে। তাকে গ্র্যাব করতে পারলে খুব সহজেই সবকিছু পাওয়া যায়। কোথাকার পাওয়া যায়? সব জগৎ। কতদিনের জন্য? ব্যাস, আসল ঘটনাটা ওইখানে। কতদিনের জন্য তুমি এটা পাবে, কতদিনের জন্য ভোগ করবে, কতদিন এনজয় করবে। যখন তুমি এই জগৎ থেকে চলে যাবে, ডিপার্টেড হবে, কি কি নিয়ে যেতে বলবে? তারপরে যেখানে তুমি থাকবে, জগতের লোকেরা জানে না তারপরে কোথায় থাকবে। বলছে এখানে তুমি 80 বছর ছিলে, তারপরে 80 লক্ষ কোটি বছর তোমায় থাকতে হবে একটা জায়গায়। সেইখানকার জন্য তুমি কি কি করেছো? তুমি 60 বছর বয়সে রিটায়ার করেছো, বাকি 20 বছর কি খাবে তার জন্য ব্যাংকে টাকা জমিয়ে গেছে। তাহলে তোমার 80 বছরের জীবনে 60 বছরের রোজগারের টাকা তুমি সিংহভাগ জমিয়েছো, যাতে বাকি 20 বছর তোমার জীবনটা সুন্দরভাবে কেটে যেতে পারে। তাহলে তোমার এই 80 বছরের জীবনের মধ্যে তুমি কি করেছো যে পরের 80 কোটি বছর তোমার সুন্দরভাবে কেটে যেতে পারে? কিছু করেছো কি? কিচ্ছু করো। এই যে প্যাসেজটা আমি পড়লাম, এখানে নজ বা বিবেক দুবার ব্যবহার করেছে। 18 পদে বলছে বিং ডার্কেন্ড ইন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। কি? তাদের চিত্ত অন্ধকার হয়ে গেছে। এই আন্ডারস্ট্যান্ডিং অরিজিনাল যে টেক্সটটা থেকে এসছে, এটা গ্রিক শব্দ ছিল ডায়োনিয়া, DIANOI। এর রুটটা হচ্ছে 17 পদে যে কথাটা বলেছে সেইটা অনুযায়ী এটার মূল উৎপত্তি। দেখো 17 পদে, তুমি আর পরজাতীয়দের মতো চলো না, যারা আপন আপন মনের অসার ভাবে চলে। তারা আপন আপন মনের অসার ভাবে চলে। এইটা হচ্ছে এই যে ওয়ার্ডটা বললাম ডায়োনিয়া, তার প্রথম ভাগের অর্থ মনের অসার ভাব, চিত্তে অন্ধীভূত। তারপরে বলছে ডিফারেন্স কি তাহলে নজ অ্যান্ড ডায়োনিয়া, শব্দ দুটো তফাৎ কি? যদি নজ একটা অর্গান হয়, চোখ হচ্ছে আমার একটা অর্গান, তাহলে ডায়োনিয়া হচ্ছে তার ফাংশন। চোখ যদি একটা অর্গান হয় তাহলে দেখা হচ্ছে তার কাজ। নজ যদি একটা অর্গান হয়, ডায়োনিয়া হচ্ছে তার ফাংশন। বুঝতে পারছো? নজ হচ্ছে একটা অর্গান, সে অর্গানের কাজ কি? ডায়োনিয়া।
বুঝতে পারবে ডিসার্টমেন্টের পাওয়ার, ক্ষমতা। 18 পদ বলছে তারা কি হয়েছে, ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়েছে। কেন হয়েছে? কেন হয়েছে? আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা, আন্তরিক অজ্ঞানতা, ডার্কেন হয়ে গেছে, আর লাইটটা জ্বলে না, আর কোনো কিছু বুঝতে পারে না। দেখো, এটা বড় আছে না, নেক্সট উইকে আমরা কন্টিনিউ করব, কারণ এটা আমাদের শেখা দরকার, জানা দরকার। প্রভু প্রকাশ করছেন যখন। আজকে একটা উদাহরণ দিই। একটা মেডিকেল সায়েন্সে পড়ছিলাম আমি। এইভাবে যারা চলে তারা তাদের জীবনে ঈশ্বরের বিষয় কখনোই প্রকাশিত হয়। পরিষ্কার কথা, এইভাবে যারা চলে তারা জগতের লোক বা ঈশ্বরের লোক। যারা এই পর্যায়ে আছে, যারা রিনিউ করছে না, তাদের কাছে কোনো ঈশ্বরীয় বিষয় কোনোদিনই প্রকাশ হবে না। ঠিক আছে? তাহলে কাদের কাছে প্রকাশ হবে? ঠিক 22 পদ থেকে পরবর্তী কথাগুলো বলছে। কি বলছে? অতএব তোমরা যাহা যাহা মিথ্যে তাহা ত্যাগ করো, পরস্পর বা আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিবে। এখানে প্রতিবাসী বলতে তোমার ফেলো, যারা তোমার সঙ্গে থাকে, চলে, তোমার বাড়ির লোক, তোমার অফিসের লোক, যে কেউ হোক, তাদের সঙ্গে সত্য আলাপ করো, কারণ আমরা পরস্পর পাঠ, অঙ্গ প্রত্যঙ্গ। খ্রিস্টের মণ্ডলীর কথা বলছে এখানে। ক্রুদ্ধ হইলে পাপ করো না। দেখো, একটু আগে বলছিলাম ডায়োনিয়া আর নজ দুটো জিনিস। নজ যদি হচ্ছে আমাদের অবজেক্ট হয়, ডায়োনিয়া ইজ দ্য ফাংশন। তাহলে কি কি জিনিস খারাপ হয়ে গেছে, বিকল হয়ে গেছে জগতের লোকদের ক্ষেত্রে, এবং যারা এই অবস্থা আছে ঈশ্বরের খ্রিস্টানদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কিন্তু 22 পদ থেকে কি বলছে? যাদের সম্ভাবনা আছে তাদের কথা বলছে, বেরিয়ে আসতে বলছে। এই যে ফাংশনালিটিসটাকে ঠিক করার জন্য, ওর যে ফাংশন, নজের যে ফাংশন, কার্য বিবরণীগুলো ঠিকঠাক হওয়ার জন্য কিছু বাধ্যবাধকতা আছে। কি করলে সেগুলো ঠিক থাকবে? দেখো, শোনো এবারে, কি কি করলে ওগুলো ঠিক ঠিক ফাংশন করবে সেই কথা 22 পদ থেকে বলছে। কি কি বলছে? যা মিথ্যে তা ত্যাগ করো, পরস্পরের সঙ্গে সত্য আলাপ করো, ক্রুদ্ধ হলে পাপ করো না। তবে ক্রুদ্ধ হতে পারো, ক্রুদ্ধ হওয়ার কারণ থাকতে পারে মেবি, কিন্তু ডু নট কমিট সিন। ক্রুদ্ধ রেগে গেছে বলে তুমি এটা করে ফেললে, করো না। দেখো কি বলছে, সূর্য অস্ত যেতে না যেতে তোমাদের কমাবে শান্ত, আর দিয়াবলকে স্থান দিও। অ্যালার্মিং জিনিস বলে দিচ্ছে। ওই জায়গা থেকে তুমি তোমার এই অসারত্ব থেকে বেরিয়ে আসতে পারার জন্য এইগুলোকে করতে হবে। এই যে রিনিউইং অফ ইউর মাইন্ড, মনের নতুনীকরণ করতে গেলে এই কাজগুলো তোমাকে আমাকে করতে হবে। এই কাজগুলো প্রুফ করে দেয় যে আমরা রিনিউড হচ্ছি। ঘরে বসে থাকলে রিনিউড হবে না। আমি যে রিনিউ হচ্ছি তার অ্যাকশন থাকবে। বিশ্বাসবিহীন, কার্যবিহীন, বিশ্বাস মৃত লেখা আছে। চোর আর চুরি না করুক, আমারটা আগে করতাম এটা, স্টপ ইট। চুরি না করুন, বরং স্বহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুন। আমাকে অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে করতে বলছি, যাতে আমি সৎভাবে রোজগার করতে পারি। কিসের জন্য? শুধু নিজের জন্য না, যেন দিনকে দেওয়ার জন্য তার হাতে কিছু থাকে। নেক্সট কথা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মুখ হতে কোনো প্রকার কদালাপ বাইর না হোক। আচ্ছা, তো তুই অসভ্য ছেলে, অসভ্য মেয়ে, বলি না বন্ধুর পর এগিয়ে গিয়ে বলো না, হ্যাঁ? তোমাদের মুখ থেকে কোনো প্রকার কদালাপ বাইর না হোক। আমি যে রিনিউড হচ্ছি, ইট ইজ দ্য প্রুফ। এটা প্রত্যেক দিন প্রমাণ করবে আমি পাল্টে যাচ্ছি। বুঝতে পারছো আমার কথাটা? আমরা ঈশ্বরকে জেনেছি, ঈশ্বরকে ভালোবাসি, সবকিছু করেছি, কিন্তু ডার্কেন্ড হয়ে রয়েছে আমরা। ঈশ্বরের আলো আমাদের জীবনে কোনো ইম্প্যাক্ট আনছে না বিকজ অফ দিস। তোমাদের মুখ থেকে কোনো প্রকার কদালাপ বাইর না হোক। কেন? কারণ যারা শোনে যেন তাহাদিগকে গ্রেস দেওয়া হয়, তাহাদিগকে অনুগ্রহ করে। আমি তো অনুগ্রহতে আছি, তো আমার কথা যা শুনবে তারাও অনুগ্রহে ঢুকে যাবে। বুঝতে পারছো? একটু আগে বলছিলাম, কোনো বড় বাড়িতে কেবল সোনার উপর পাত্র থাকে না, কাঠ মাটিরও পাত্র থাকে।
কিন্তু যারা নিজেদেরকে সব থেকে পৃথক রাখতে পারে, সে কর্তার সমস্ত সৎ কার্যে নিযুক্ত করি। তোমাকে ব্যবহার করছে যেন তোমার কথা অন্যদের কানে যখন পৌঁছেছে, অন্যরা শুনছে, তারা তাদের মধ্যে ঈশ্বরের গ্রেস পৌঁছে যাচ্ছে। ইউ হ্যাজ বিন চুজেন টু ইউজ বাই গড। বুঝতে পারছো? সেখানে কি করছি? রিভার্স করছি আমি। আমার কথা যে শুনছে সে দুঃখার্ত হচ্ছে, ঈশ্বর থেকে বহু দূরে চলে যাচ্ছে। বুঝতে পারছি? আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত। ইউ আর মার্কড বাই দ্য হোলি স্পিরিট ফর দ্যাট ডে। তাকে গ্রিভ করো না, তাকে দুঃখিত করো। সেটা দিয়েছেন তো, আমাদের মধ্যে দেওয়া আছে তো। পঞ্চসপ্তমীর পরে তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়ে গেছে, তিনি আমাদের মধ্যে রয়েছে। প্রভু যিশু দিয়েছেন, তাকে আমরা দুঃখিত করে দিতে পারি। যখন এই কথাগুলো শুনি না, তিনি দুঃখিত হন। বলছে করো না তাকে দুঃখিত। সর্বপ্রকার কটু কাটব্য, বাজে বাজে ভাষা, কথা, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা, সর্বপ্রকার বলেছে, কোন কোন প্রকার না। এবং সর্বপ্রকার হিংসা তোমাদের মধ্য থেকে দূরীকৃত। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত, পরস্পর ক্ষমা করো যেমন খ্রিস্ট তোমাদের ক্ষমা করেছে। তাহলে এই 22 পদ থেকে 32 পদ অব্দি প্রুফ করে দেবে এই যে এই ঘটনা বললাম, এই তিনটে অ্যাসপেক্টের কথা বলছিলাম, একটা মানুষের প্রতি, একটা ঈশ্বরের প্রতি, একটা নিজের প্রতি, এই তিনটে অ্যাসপেক্টের মধ্যে দিয়ে আছি। এই ঘটনাগুলো প্রুফ করে দেবে আমি রূপান্তরিত হচ্ছে কিনা, আমি রিনিউড হচ্ছে কিনা। যদি রিনিউড হই, দিস আর দ্য সিমটম, সাইন্স, এগুলো চিহ্ন। যে পুরাতন মনুষ্য 22 পদ যেটা বলছিল, যেটা করাপ্টেড, নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয় পেয়ে যাচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য লাস্ট অফ দ্য ডিসিট, কিসের দিকে ক্ষয় পাচ্ছে? 22 পদে যেটা আমরা পড়ছিলাম, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে। ডিসিটফুল, প্রতারণার বিবিধ অভিলাষ, আমাকে ডিসিট করছে, আমাকে ঠকাচ্ছে। আইসক্রিমটা খেতেই পারি, খেয়ে দিলে কিচ্ছু হবে না, খেয়ে একটু জল খেয়ে নিবি, গলাটা ঠিক হয়ে যাবে। আমাকে ঠকাচ্ছে, অন্য কাউকে ঠকাচ্ছে। কাকে ঠকাচ্ছে আসলে? আমাকে ঠকাচ্ছে। কি কেন ঠকালো? আমি লোভ করেছিলাম বলে আমাকে ঠকাচ্ছে সুযোগ পেয়েছে। ভেরি সিম্পল। তাহলে কি হবে? আমাদেরকে কি করতে হবে? And that you be renewed in the spirit of your nose. গ্রিক ওয়ার্ডে 23 পদে যেটা লেখা আছে, গ্রিক ভাষায় ট্রান্সলেশনটা সুন্দর করে লেখা ছিল, আর আপন মনের ভাবে যেন ক্রমশ নবীকৃত, অ্যাকর্ডিং টু your nose, and that you be renewed in the spirit of your nose. In the spirit of your nose. Greek translation. তাহলে নজের একটা স্পিরিটের কথা বলছি। এটা হচ্ছে একটা কন্টেন্ট, একটা পাত্র, যার মধ্যে এই জিনিসটা ধরা থাকে। আর এটা কন্টিনিউশন চলছে তারপরে প্রিসিডিং ভার্সটার সঙ্গে, যেটা খ্রিস্ট থেকে আমরা গ্রহণ করেছি। সেটা কি? শুধু যে পুরাতন মনুষ্যকে ত্যাগ করে আমাদের কাজ তা নয়। অনেকে আছে ঈশ্বরের পথে, সে পুরনো জিনিসগুলোকে ঘৃণা করতে শুরু করেছি, ত্যাগ করা শুরু করছি, কিন্তু নতুনটাকে পরিধান করছি না। হবে না, কিন্তু দুটো সাইমালটেনিয়াসলি হবে। পুরোনোটা ত্যাগ হবে, নতুনটা করতে হবে। এই নতুনটা পড়া মানে রিনিউইং, নতুন হতে হবেই। কেন নতুন হতে হবে? কারণ সেই নতুনটা সত্যের ধার্মিকতা ও ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি হয়েছে। দ্যাট ইজ দ্য ট্রু ইমেজ অফ গড। তাহলে নতুনটাকে পড়ো, অরিজিনাল টেক্সট বলছে, আর পুরোনোটাকে ত্যাগ করো। এটা চলতেই থাকবে। তাহলে এই যে প্যাসেজটা আমরা তিনটে অ্যাসপেক্ট বা তিনটে পার্টিকুলার ইম্পর্টেন্ট জিনিস দেখলাম। একটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল জীবন, আমাদের আত্মিক জীবন, আমাদের হৃদয়, আর আমাদের বিবেক। তিনটে বিষয়ে আলোকপাত হলো এখানে।
17 পদ এবং 18 পদ, 17 পদ বলছে আমাদের নজ বা বিবেক সম্বন্ধে, 18 পদ বলছে আমাদের ডায়নি, এটা ফাংশন সম্বন্ধে। 18 পদে কি বলছিল? এলিয়েনেটেড ফ্রম দ্য লাইফ অফ গড, ঈশ্বরের জীবনের বহির্ভূত। যদি আমাকে ঈশ্বর যে পারপাসে ডেকেছিলেন তার থেকে আমি যদি বেরিয়ে যাই, তাহলে পুরোটাই তো নষ্ট হয়ে গেল, পারপাস শিফট হয়ে গেল, ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে গেল। আর কোনোদিন যে জন্য ডেকেছিলাম সেই জায়গায় পৌঁছে যাবো, সেটা আমার জীবনে ঘটবে না। জগতের লোকেরা বলছে তারা ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে গেছে। খ্রিস্টানদের যদি এই কথা বলছো তোমরা এরকম হয়ে না, তাহলে তোমাদেরও ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে যেতে পারে। পৌলকে কেন বলতে হয়েছিল? আমার ভয় হয় পাছে সেই সময় যেমন ঘটেছিল, মিশর থেকে যেমন বার করে নিয়েছিল, সকলে প্রবেশ করতে পারেনি, আমাদের ভয় হয় তোমাদের মধ্যেও কেউ কেউ মাঝপথে অ্যাবর্টেড হয়ে যাচ্ছে। কি জন্য? অবিশ্বাস প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়ে যেতে পারে, অ্যাবর্টেড নাও পৌঁছতে পারে। এখানে সেই কথাটাই বলছে, ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে গেছে। এটার মানে কি? মানে হচ্ছে সেই আত্মাটা ক্লোজড, বন্ধ হয়ে গেছে, আর কমিউনিকেট করতে পারেন ঈশ্বরের সাথে। শুধু পরজাতীয় যে তাই নয়, খ্রিস্টানদের ক্ষেত্রেও ক্লোজ স্পিরিট হতে পারে। বোঝা যাচ্ছে? কখন আমাদের ক্ষেত্রে ক্লোজ স্পিরিট হয়? ইজিলি এটা হয়, হতেই পারে যদি আমরা ওই জায়গাটাকে পৌঁছই। ওদের মতো আমরাও যদি নিজেদেরকে শৈলীতায় সমর্পণ করি, তাহলে আমাদের স্পিরিটটা ক্লোজ হয়ে যাবে, আমাদের নোজটা ক্লোজ হয়ে যাবে, ধীরে ধীরে। হৃদয়ের কঠিনতা প্রযুক্ত, হার্ডের কারণে এই জিনিসগুলো ঘটেছে। তাহলে তিনটে কন্ডিশন দেখলাম, দ্য নজ, দ্য স্পিরিট এন্ড দ্য হার্ট। আমাদের বিবেক, আমাদের আত্মা, আমাদের হৃদয়। এবার কোথায় দিয়ে শুরু হচ্ছে ঘটনাটা, মেবি আমরা নেক্সট দিন এই বিষয়টা আলোচনা করব। প্রভু সাহায্য করবেন আমাদেরকে, আমি বিশ্বাস করি। আজকে যে বিষয়টা প্রভু দেখালেন, আমরা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কি? যদি বুঝতে পেরে থাকি তাহলে প্রভুকে ধন্যবাদ দিই আমরা, আমাদের মধ্যে তিনি কাজ করে চলেছেন। রিমোটে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ বলুন। তা যখন এটা আমাদেরকে তিনি বুঝতে দিচ্ছেন, তার মানে there is a great hope। আমাদের জীবনে আমরা সেই সম্ভাবনার মধ্যে এখনো আছি, যা ঈশ্বরের করুণা, ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে সেই আলোতে সম্পূর্ণ সত্যে নিয়ে চলে যাবে। আমি বিশ্বাস করি এখানে উপস্থিত প্রত্যেকের জীবনে ঈশ্বর আছেন, আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। আমরা কেউ তার পরিকল্পনার বহির্ভূত হয়ে হঠাৎ করে উপস্থিত হই, কিন্তু সাময়িক বিষয় কোনো কোনো জিনিস আমাদেরকে হিন্ড্রেন মানে অর্থাৎ একটা বাধা বা বিঘ্ন সৃষ্টি করে। আজকে আমার যে জায়গায় পৌঁছানোর কথা ছিল, আমি তার থেকে অনেকটা পিছিয়ে পড়ে গেছি। মাঝখানে অনেকগুলো জিনিস ঘটে গেছে। কেন ঘটে গেছে সেটা ধরতে পারছিলাম না। প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু তার আলো দিয়ে এগুলো প্রকাশ করে দিচ্ছেন। কেন ঘটে গেছে তিনি ধরিয়ে দিচ্ছেন। কেন ধরিয়ে দিচ্ছেন? যেন এগুলোকে কেটে বেরিয়ে যেতে পারি। তার যে কলিংটা ছিল সেটাই আমার জীবনের প্রাইমারি, ওয়ান এন্ড অনলি বিষয় নয়। তাই প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব করি, এসব আমরা প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। এই সময় আরো একবার তোমার এই পরাক্রান্ত হস্তের নিচে সমর্পিত করি। আমি বিশ্বাস করি প্রভু যে ব্যক্তিগতভাবে আমাকে তুমি শক্তি দিচ্ছ, আমার বিবেচনা, আমার বোঝার ক্ষমতাকে তুমি বৃদ্ধি করে দিয়েছো প্রভু। তোমার সে আলো যেন প্রবেশ করতে পারে তার জন্য তুমি যথোপযুক্ত ব্যবস্থা করেছো। ঠিক একইভাবে আমি এটাও বিশ্বাস করি আজকে উপস্থিত যারা এখানে ফিজিক্যালি রয়েছে এবং যারা রিমোটলি রয়েছে, তাদের মধ্যেও তুমি একইভাবে কাজ করে চলেছো। তাই তোমার পরাক্রান্ত হস্তের মধ্যে, তার নিচে আমি এবং উপস্থিত প্রত্যেককে সমর্পণ করি। আমাদেরকে তুমি সুরক্ষিত রেখো প্রভু। প্রতিদিন এই নতুনতায় যেন আমরা চলতে পারি, নিজেদেরকে রিনিউ করার ব্যাপারটা পুনরায় ছেড়ে ফেলার জন্য যে শক্তি, যে অধ্যাবসায়, যে মেধার প্রয়োজন, তা তুমি আমাদেরকে যুগিয়ে দাও। আমরা কোথায় যাব তোমাকে ছেড়ে?
গীত সঙ্গীত আর একবার মনে পড়িয়ে দিচ্ছি 119-এর 112 পদ। আমি তোমার বিধিকলাপ পালন করিতে মনকে লয়েছি। আমি আমার নজকে ট্রেন্ড আপ করেছি যেন আমি তোমার বিধিকলাপ পালন করতে পারি। এটা আমার কাজ, এটা আমাদের কাজ প্রভু। তুমি আমাদেরকে এনলাইটেন করো, পাওয়ারফুল করো, এম্পাওয়ার্ড করো প্রভু, যেন এই জায়গাটা অ্যাচিভ করতে পারি প্রভু। যারা চাইছে তাদেরকে তুমি সাহায্য করো প্রভু, যেন আমাদের প্রত্যেকের জীবনে তোমার গৌরব এবং তোমার মহিমা প্রকাশ করা হয়। সমস্ত ধন্যবাদ গৌরব তোমাকে প্রার্থনা যিশু নামে চাই। আমেন। এখন আমরা অফারিংটা কালেক্ট করবো। এরপরে